আজকে আমি দেখবো গাইস 24 ঘন্টা কি গাড়িতে সার্ভাইভ করা যায় এই পালসার গাড়িতে। তোমরা ইন্টারনেটে অনেক এরকম চ্যালেঞ্জিং ভিডিও দেখেছো নিশ্চয়ই, ঠিক আছে? বাথরুম চ্যালেঞ্জ, বেড চ্যালেঞ্জ, সুইমিং পুল চ্যালেঞ্জ, কিন্তু বাইক চ্যালেঞ্জ অনেক দেখেছো, Z900 চ্যালেঞ্জ। কিন্তু পালসারে এরকম আনকমফোর্টেবল সিটে কি আমি 24 ঘন্টা কি চালাতে পারবো গাড়িটাকে? আমি কি 24 ঘন্টা থাকতে পারবো? আর দেখতেই পারো আমার চোখে এখন ঘুম চলে এসেছে, কিন্তু ঘুমোতে আমি পারছি না, কারণ আমার ব্যাক পেন করছে অনেক প্রচুর। এখন দেখতে পারো কেউ কোথাও কিচ্ছু নাই, ওই দিকে দেখো গাইস, ওই দিকে ঠিক। এবার দেখো গাইস লাইটটা জ্বলছে আর কেমন ধরে একটা আওয়াজ করছে গাইস। কী করবো আমি? আল্লাহ 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 বাঁচাও, আল্লাহ এটা কীরকম ধরে হচ্ছে? আমি সত্যি কথা বলতে আমি এখনো গা ধুইনি, ঠিক আছে? লজ্জাও লাগছে জোরে বলতে কথাটা। আমি যদি একবার গাড়িটা চেপে পড়ি, ঠিক আছে, শুধু আমি দুটো পাই নিচে ঠেকাতে পারবো, গাড়ি থেকে আমি নামতে পারবো না। তো আমি যদি গাড়ি থেকে নামি আমার চ্যালেঞ্জটা আমার ডেট হয়ে যাবে। আর আমি যদি আজকে এখন যটা বাজছে, আজকে যদি এই টাইমটা চাপি, তো কালকে আমাকে এই টাইমটাতেই নামতে হবে। তো এখন দেখতে পারো গাইজ, এখন বাজছে তোমার 11:51, ঠিক আছে? আমি 12টায় ধরছি, ঠিক আছে? তো আজকে এখন যদি আমি দুপুর 12টায় গাড়িটাই চাপি, তো কালকে আমি দুপুর 12টায় গাড়ি থেকে নামবো। আমাকে গাড়িটাতে খাওয়া দাওয়া হাগা মুতা সব কিছুই করতে হবে। তো আমি গাড়িটায় রাত দিন সব থাকবো। তো আমি তো ভাবছি গাড়িটা নিয়ে আমি গাড়িটা রাইড করে করে মজায় মজায় কাটিয়ে নেবো, কিন্তু এখন যা রোদ গরমের তাপ, এখন প্রচুর গরম। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি গুগলের ওয়েদার খুলে দিয়েছি, দেখতে পারো 39 ডিগ্রি তাপমাত্রা। এত রোদ গরমে আমি কি দিন দুপুরে গাড়ি এরকম করে চালিয়ে রাইড করে কি আমি টাইম পাস করতে পারবো, কাটাতে পারবো? তো এইটাই আজকে দেখবো। গাড়িতে চাপলি আমার চ্যালেঞ্জ স্টার্ট হয়ে যাবে। গাড়িতে চাপার আগে আমি একটু মাটিটাকে একটু ফিল করতে চাই, মাটিটাকে একটু ফিল নিচ্ছি। আর গাড়িতে চাপার পর আমার টয়লেট করা একটু প্রবলেম হবে, বেশি প্রবলেম হবে সুসু অ্যান্ড 2 নম্বর প্রবলেম, ঠিক আছে? তো আমি আগে থাকতে সব কিছু ক্লিয়ার করে নেবো, ক্লিয়ার করে আমি বাইকে চাপবো। তো আমি একটা ব্যাগ নিয়েছি, ব্যাগের মধ্যে আমার প্রয়োজনীয় জিনিস কিছু আছে, ঠিক আছে? তো আমি ওইগুলো দেখাবো আমার কী কী ব্যাগে আছে। এখন একটু মাটিটাকে ফিল করে আমি নম্বর 1টা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে আমি বাইকে চাপবো, যেটা আমার চ্যালেঞ্জটা স্টার্ট করবো। বন্ধু এইটাও কি দেখাবো নাকি এবার? হ্যাঁ, বন্ধ কর তো দিদি। তো এখন আমি চ্যালেঞ্জটা স্টার্ট করছি, গাড়িতে আমি চাপবো। আর একবার চেপে পড়লে আমি আর গাড়ি থেকে নামবো না। তো আমি বাথরুম টাথরুম সব করে নিয়েছি, করে নিয়ে এবার আমি গাড়িতে চাপছি। আর চাপলি গাইজ ভয় লাগছে, মাটিটাকে একটু ফিল করে নিই, ঠিক আছে? মাটিটাকে ফিল করে নিলুম, চালামো করে নিলুম। তো এখন গাড়িতে চাপবো, চাপলে কিন্তু আর নামতে পারবো না, সিরিয়াস, ঠিক আছে? যতই কষ্ট হোক। আর 2 নম্বরে যদি পেয়ে যায় আমার, তো আমাকে গাড়িতেই করতে হবে। তো গাড়িতে চাপা যাক এখন। চেপে পড়েছি গাড়িতে এবার, তো গাড়িতে চেপে পড়েছি এবার, ঠিক আছে? তো আমি এখন দেখাবো আমি ব্যাগে করে কী কী নিয়েছি, ঠিক আছে? আমার গাড়িতে এখন ডবল স্ট্যান্ড করা আছে, আমার ক্যামেরাম্যানের হেল্প নিয়ে আমি ডবল স্ট্যান্ড থেকে নামবো, কারণ আমি তো আর নামতে পারবো না গাড়ি থেকে। আমি শুধু দুটো পা ঠেকাতে পারবো, এটা আমার নিজের ব্যালেন্সের জন্য। কী কী এনেছি সেটাকে দেখাই। প্রথম তো একটা সাদা তোয়ালে, ঠিক আছে? রোদ থেকে বাঁচার জন্য মাথায় নিয়ে নেবো, মুখে বেঁধে নেবো। একই তো কালো হয়ে গেছি রোদে ঘুরে ঘুরে, ঠিক আছে? তো আরেকটু না যেন কালো হয়, ওই জন্য এইসব নিয়ে আসা। রুমাল আছে ঘাম পা মুছার জন্য। আর এই দুটো হাত মোজা আছে, সে হাতে যেগুলো পড়ে, হাতগুলো ট্যানিং না যেন পড়ে, হাতগুলো কালো হয়ে গেছে, ঠিক আছে? তাও যতটা পারি নিজেকে একটু রক্ষা করছি, এগুলো হাতে পরে নেবো একটু পর। আর টুপি আছে, তো টুপি পরে আমি জানি আমাকে ভালো লাগে না, আমাকে খ্যাপা লাগে। তো তাও একটু কমেন্টে জানাবে কেমন লাগছে। মাইকের কোয়ালিটি আউটডোরে কেমন আসছে সেটা অবশ্যই জানাবে। এই খাপটায় শুধু পানির বোতল আছে, তো আমাকে পিয়াসও পেয়ে গেছে। আমি নিজের কন্ট্রোলে পানি খাবো, বেশি খাবো না, কারণ নম্বর 1 পেতে পারে, ঠিক আছে? নম্বর 1 পেলে একটু চব্য হবে করা, তাহলে আমাকে ফাঁকা রোড দেখতে হবে আর বোতলে করতে হবে। তো এই বোতলটা তো আমি করতে পারি না, এই বোতলে পানি খাবো। আর একটা এক্সট্রা একটা বোতল, পানির বোতল কিনতে হবে আমাকে, সেটা নম্বর 1 করার জন্য। তো এখন আমি একটু খেয়ে নিই, কারণ আমাকে পিয়াস পাচ্ছে। তো বেশি খাবো না। আর এটাও ভাবো না যে আমার ক্যামেরাম্যান আমাকে হেল্প করবে, ক্যামেরাম্যান আমাকে বেশি হেল্প করবে না, ঠিক আছে? আমার নিজের কাজ আমাকে নিজেই করে নিতে হবে। আমার গেনেরো মাইক, যেটা আমি ইউটিউবে রিভিউ করে দিয়েছি, তোমরা দেখতে পারো, ঠিক আছে? আমি সাইডে ভিডিওটা লাগিয়ে দেবো বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভিডিওটা দেখে নেবে অবশ্যই। তো আর একটা জিনিস আছে, আমার কাছে বোর্ড আছে, ঠিক আছে? একটা পুরাতন বোর্ড আছে, দেখতে পারো। তো এই বোর্ডটা কি কারণে নিয়েছি, কারণ শোনো আমি গরিব মানুষ, क्योंकि हम खानदानी गरीब है। हमारा बाप गरीब, दादा गरीब, परदादा गरीब, उसका बाप गरीब, सब गरीब, सातों पुश्ता गरीब। ऐसा नहीं कि पहले गरीब थे फिर अमीर हो गए फिर गरीब हो गए, नहीं, हम शुद्ध गरीब हैं। ঠিক আছে? আমার কাছে ট্রাইপড নেই, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, আমার কাছে পাওয়ার ব্যাংক নেই। তো আমি যে মোবাইলটা শ্যুট করছি সেই মোবাইলটা চার্জিংয়ের জন্য আমি বোর্ড রেখেছি। আর বোর্ডটা থেকে আমি কোনখানে জুড়ে চার্জ করবো? গাড়ি থেকে তো জুড়ে চার্জ করবো না। পাড়ার মাচাতে যাবো, কোনো বন্ধুর কাছ থেকে হেল্প চাইবো, বলবো বোর্ডটা চার্জিং একটু লাগে, ব্যাস এরকম করেই ফোনটা চার্জ করবো। এই যে চার্জার এনেছি আমি, হেডফোন এনেছি, কিছু এন্টারটেনমেন্ট গান ফান শোনার জন্য। পার্স আছে, পার্সের মধ্যে পয়সা ক টাকা আছে সেটা দেখাচ্ছি, দেখতে পারো গাইজ। 10 টাকা আছে, ঠিক আছে? 1 বোতল পানি কিনবো। আর এখানে কিছু খুচরো পয়সা আছে, চিল্লার, আর কিছু নাই। এইখানে দেখতে পারো গাইজ, এখানে আমার একটা ছোটোবেলার ছবি আছে, আর এটা আমার আব্বার ছবি। আর একটা জিনিস আছে গাইজ, ভাই আমরা ব্যাটা ছেলে, ঠিক আছে? আমরা ফেস কেয়ার করি না, কিন্তু আমরা হেয়ার কেয়ার করি। আমাদের চুল সবসময় ঠিক লাগবে, আমাদের চুলই হচ্ছে কনফিডেন্স, ঠিক আছে? তো তার জন্য আমি নিয়ে এসেছি, ঠিক আছে, চিরুনি। আর কি আছে, আর দুটো ভাই চকলেট আছে, এইতে তেলও ভরা আছে,
গাড়িতে আমি তেল আগে থাকতে ভরে রেখে দিয়েছিলাম, মোটামুটি 2.5 লিটারের মতন আছে। তো গাড়িটা এখনো রিজার্ভে পড়েনি। ব্যাগটা আমি কাঁধে নেবো নিয়ে আমি একটু আমার ক্যামেরাম্যানের হেল্প চাইবো যে আমার গাড়িটা একটু ঠেলে দিকে আমি ডবল স্ট্যান্ডে দেখাতে হয়। ডবল স্ট্যান্ড করা আছে, ডবল স্ট্যান্ড থেকে আমি নামবো। সো দেখতে পারো আমি শুধু ব্যালেন্সের জন্য পা ঠেকাতে পারি, ঠিক আছে। আর আমি যে গাড়ি থেকে নেমে যে গাড়িটা একটু টাচ করে থাকবো দিয়ে আমি চ্যালেঞ্জটা পূরণ করবো এরকম না, আমি গাড়িতে প্রপার গাড়িতে বসে থাকবো। তো বেশি বকবো না, এবার চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক, ঠিক আছে। তো আমি গাড়িটাকে ঘুরুচ্ছি। তো এখন যাচ্ছি শ্যামসুন্দর ওইদিকেই যাচ্ছি, যে দেখি কিছু ঠান্ডা মান্ডা কিছু খাওয়া যাক, ঠিক আছে। তো এখন গাড়িটা চালাচ্ছি, তো এখন মাইকের আওয়াজটা কীরকম আসছে অবশ্যই জানাবে। রোদ গরম তো প্রচুর পড়েছে, তো আমি ট্যানিংয়ের জন্য এগুলো ইউজ করছি এখন, এগুলো পরে নিই হাতে। তো একটা হাতে পরে নিয়েছি আমি, এবার এই সেকেন্ড হাতে পরছি। আমি সেকেন্ড হাতে দুটো হাতেই পরে নিয়েছি। এবার আমি মুখটা ফেসটা কভার করব, ঠিক আছে। এটা আমি ফার্স্ট টাইম এরকম করে বাঁধছি, কোনোদিনও মাফিয়ার মতন, ঠিক আছে, বাঁধিনি। তো ট্রাই করছি। তো মুখে বাঁধা হয়ে গেছে, গাইস। এবার আমি টুপিটা পরে নিচ্ছি, ঠিক আছে, মানে সব দিক থেকেই সেফটি। এত রোদ, 40 ডিগ্রি তাপমাত্রা মানে কম। তো গাইস রাস্তা এত খারাপ, ঠিক আছে, আর এত ধুলো বালি উঠছে। আমি তো ফুল মুখগুলো কভার করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। আমাকে মনে হচ্ছে এখন থেকে আমাকে কষ্ট মনে হচ্ছে, আমাকে মনে হচ্ছে না যে সারাদিন গাড়িটা চাইলে আমি দিনটা কাটিয়ে দেবো। খুবই কষ্টের মধ্যেই দিনটা, শুধু দিন নয় রাত কষ্টের মধ্যেই কাটবে। তো এখন প্রচুর গরম লাগছে, এই গরমের কারণে চলে এসেছি আমরা শ্যামসুন্দর বাজারে। তো চাচার কাছ থেকে নিয়ে নিয়েছি আমরা ঠান্ডা। তো চাচা রোদ গরম কেমন পড়েছে? অনেক রোদ গরম, অনেক রোদ গরমে সবই বাজার খারাপ। তো এখন একটু নিজেরাও ঠান্ডা হয়ে যায়। তো দেখতে হচ্ছে গাড়ি থেকে কিন্তু নামতে পারবো না, এই গাড়িতে চেপে চেপেই খেতে হবে। এখন চলে এসেছি শ্যামসুন্দর বাজার পেরিয়ে, ঠিক আছে, গোপীনাথের রাস্তায় চলে এসেছি। তো প্রচুর গরম লাগছে, এবার এগুলো খুলি, একটু ছামাটা একটু রেস্ট করি, দিয়ে দেখাই যাক কোথায় কি যাওয়া যায় না যাওয়া যায়। আজকে তো সারাদিন আমাকে এখানেই থাকতে হবে। চুলগুলো দেখতে পারো সব 12টা বেজে গেছে। তো আমার চুল ছেড়ে দাও, চুলের কথা হয়তো বাদ দাও, চুল অত যত্ন করি না আমি। হাওয়া খাই, তো গাটাকে একটু ঠান্ডা করি। রোদ গরমের জান খারাপ হয়ে গেছে। ওইখানে তো রোদ থেকে এসে ডাইরেক্ট ওই ঠান্ডাটা খাওয়াটা আমাদের ঠিক হয়নি, ভুল ওইটা। কি করব, এত গরম লাগছিল, খেয়ে নিয়েছিলাম। গাড়ি থেকে তো আমি নামতে পারছি না। তো আমি আমার বন্ধুর ফোনটা নিয়েছি, নিয়ে একটু টাইম পাস করছি, ঠিক আছে। দেখতে পারো আমি ইনস্টাগ্রাম চালাচ্ছি এখন। এখানে গাড়ির ওপরই বসে বসে আমাকে টাইম পাস করতে হবে, তাছাড়া কিছু করার নাই। আর যদি এখানে এখন তো ফাঁকা জায়গা আছে, এখানে যদি বাথরুম পাই, তো ফাঁকা জায়গা মানে বুঝতে হচ্ছে একটু ব্যাটা ছেলে যখন আছি, ঠিক আছে, একটু অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে। গাড়ি থেকে ডাইরেক্ট ছেড়ে দেবো, কিচ্ছু ব্যাপার নাই। 2 নম্বরটা পেলে আমি কী করবো সেটা আমি ভাবছি। 1 নম্বরটা না হয় আমি ফাঁকা জায়গায় গাড়ি আছে স্টার্ট দেবো, ফাঁকা জায়গা দিয়ে মাঠটা দিলেই চলে গেলুম, গাড়ি থেকে একটু ঘুরে ঘাড়ে হয়ে যাবে। 2 নম্বরটা আমার প্রবলেম হবে, দেখাই যাক কী হয়। ঠিক আছে। উফ, তো গাইজ দেখতে পারো এইভাবেই আমাকে থাকতে হবে সারা রাত, গাড়িতেই আমাকে এইভাবে কাটাতে হবে। একটু জুগাড় লাগিয়েছি, জুগাড়টা কিরকম লাগিয়েছি, জুগাড় ভাই সব কিছুই জুগাড় আছে আমাদের। কিরকম জুগাড় লাগিয়েছি দেখতে পারো। ফোনটাই যে এইখানে তাল গাছে রেখে দিয়েছি। তো শুয়ে শুয়ে এত ব্যাক পেন হচ্ছে, মনে হচ্ছে কোমরটা খুলে চলে যাচ্ছে। আর এত পিয়াস পাচ্ছে, কিন্তু আমি পানি কন্ট্রোলে ছাড়া বেশি খেতে পারছি না, ওভার পানি খেতে পারছি না। আর এত গরমে বেশি পানি খেতে মন যাচ্ছে। পানিটা আনার কারণই হচ্ছে এত গরমে ডিহাইজেনিক না যেন হয়ে যায়। পানি খাও, শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক, কিন্তু লিমিটের মধ্যে খেতে হবে, যাতে না নম্বর 1টা বেশি পাই। কি করবো আমি কিছু খুঁজে পাচ্ছি না, এত বোরিং লাগছে, এত কোমরে লাগছে, প্যান্ট জামার অবস্থা খারাপ হয়ে গেছে। আমার ফোনের চার্জ শেষ হতে চললো, আমার ফোনের চার্জও নাই, খিদেও পেয়েছে। আমি সে গাইজ সকালবেলায় খাওয়া দাওয়া করে বেরিয়েছি 9টার সময়। আমি এবার চলে যাবো, এবার চলে যা খাওয়া দাওয়া করবো। গাইজ দেখতে পারো আমি এটা আমার নিজের ঘরের পাড়ার ঘরের গলিতে শ্যুট করছি না, আমি এটা বাজারে আসছি, ঘোরাফেরা করছি, দিয়ে শ্যুট করছি। কারণ আমি চাই জিনিসটা আরও চ্যালেঞ্জিং করে তুলতে, ওই জন্যে বেরিয়ে শ্যুট করছি জিনিসটা। নাকাব বেঁধে নিয়েছি আমি, এবার বেরিয়ে যাব। গাড়ি চিস্টার দিয়ে দিচ্ছি, বেরিয়ে পড়ছি এখান থেকে। এখন যাব বাড়ি। তো এখন রাস্তায় যেতে যেতে আখ জুস দেখতে পেয়ে গেছি। করে গিলাস বললে 20 টাকা করে গিলাস। তো আখ জুস খাবো। আমাদের একটা কিন্তু কপাল ভালো, ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা জিনিস গাড়িতেই বসে বসে পেয়ে যাচ্ছি। বলছি ভাই বরফ দিয়ে একটু ঝাকাস করে বানাবে, ঠিক আছে। গন্নে কা জুস 20 रुपये गिलास, ঠিক আছে।
কাকা নিজের হাতে ম্যাজিক দেখাচ্ছে এবার। ঠিক আছে, থ্যাংক ইউ কাকা। তো দেখতে পারো, টেস্ট করে এবার দেখি কেমন খেতে লাগে এটা। সত্যি কথা বলতে সুপার হয়েছে কাকা, থ্যাংক ইউ কাকা, সুপার হয়েছে। যেমন বরফটা দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগছে গরমে, ঠিক আছে, আর লেবুটা দিয়ে আর একটু বিন নুন দিয়ে, মানে সেই লাগছে, সেই মনে হচ্ছে रेगिस्तान पियासों को पानी मिल गया। गन्ने का जूस 20 रुपये किलो। A few moments later. তো এখন বাজছে 2টো, ঠিক আছে, 2টো বাজছে। এখন চলে এসেছি আমি গাড়িটা নিয়ে এখন আমাদের ঘরের কাছে। তো আমি বেশি কিছু দেখাবো না, আমাদের ঘরের এরিয়াটা, ঠিক আছে, প্রাইভেসি মেনটেন করছি আমি। তো এখন আমি ঘরের কাছে চলে এসেছি। এবার আমার মাকে খেতে দিতে বলবো, খেতে খেতে কথা বলছি তোমাদের সাথে। তো প্রচুর গরম লাগছে, এইগুলো আমি খুলবো। মনে হচ্ছে গাইস গা হাত ধুয়ে নিই, ঠিক আছে, কিন্তু গা হাত ধুতে পারবো না, কারণ গাড়ি থেকে নামতে পারবো না, কারণ হচ্ছে এটাই। ফাইনালি আমার খাবার চলে এসেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে। বেশি ভিআইপি খাবার নয়, তো আমি এইখানে এইরকম করেই খাবো এবার। সো তরকারি আছে, মাটন কষা আছে, চিকেন কষা আছে, তো একটু একটু করে দেবো, দিয়ে খাবো আমি। বাবা ভাত খাবে আমার সাথে উপরে বসে? পাপাকে দেখাও, ওই দিকে ক্যামেরাটা ঘুরিয়ে। বাবা ভাত খাবে? বাবা এক বোতল পানি এনে দাও তো আমাকে। বাটি বাটি রাখা অসুবিধা হচ্ছে, কিন্তু এরকম করে অ্যাডজাস্ট করে খেতে হবে। তো আমি খেয়ে নিই তোমাদের সাথে কথা বলছি। এই তো, থ্যাংক ইউ পাপা। এই তো পানি এনে দিয়েছে আমার পাপা আমার জন্যে। তো গাইস অনেক কষ্ট করে খাওয়া দাওয়া করলুম, আধা ঘন্টা লাগলো খেতে, তারপরে খেতে পারিনি, এখনও 2টি কটা ভাত আছে। তো এবার আমি হাত ফাত ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে একটু গাড়িতেই রেস্ট করার চেষ্টা করবো। হ্যালো গাইস, এখন 4টে বেজে গেছে, কারণ আমি বাইকে শুয়ে একটু আমার চোখটা লেগে গিয়েছিলাম। তো এখন চলে এসেছি মাচায়, কোনো একটা বন্ধুকে ডাকি, ফোন করে দিয়ে ফোনটা চার্জে দেওয়ার ব্যবস্থা করে, মানে বোর্ড দেওয়া আছে, বন্ধুকে ফোন করে ডেকেছি, আমার ফোন দিয়েছে। তো বলছি ভাই একটা হেল্প কর আমার, ঠিক আছে, আমার ফোনটা চার্জ না, আমি চার্জে দেবো, আমি বোর্ডটা দিচ্ছি, বোর্ডটা একবার এই বোর্ডে লাগিয়ে দে, আমি গাড়ি থেকে নামতে পারবো না, বুঝতে পারলিস তো, এই জন্য তোকে বলছি। এবার বলছি ভাই আমি জিনিসটা কি বলতে চাইছি, আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, ঠিক আছে, 24 ঘন্টা আমি গাড়িতেই থাকবো, গাড়ি থেকে নামবো না। খালি একটা জিনিস করে দে, তুই খালি আমার বোর্ডটা, ওই বোর্ডটার সাথে জুড়ে দে, আমাকে বোর্ডটা দে। ও বন্ধু হেল্প করছে, ঠিক আছে, লে তোকে নিয়ে নিলে বোর্ডটা এইদিকে লিয়া। থ্যাংক ইউ ভাই। কেন জানো এরকম জুগাড়টা কেন লাগাচ্ছি, ঠিক আছে, সেটা তোমাদেরকে ক্লিয়ার করছি, ঠিক আছে। কারণ হচ্ছে আমি গরিব মানুষ, আমার কাছে ট্রাইপডও নেই, আমার কাছে পাওয়ার ব্যাঙ্কও নেই, তো এইভাবে জুগাড় লাগাচ্ছি, মাথা থেকে ডাইরেক্ট বোর্ড আগে থেকে ব্যাগে ভরে রেখে দিয়েছি, দিয়ে এবার চার্জে লাগাবো। কিন্তু একটা জিনিস বলছি শোনো, মাইক্রোফোনের রিসিভারটা খুলে চার্জ দিতে হবে, তা নাহলে চার্জে দেওয়া হবে না। তো চার্জ হয়ে যাক, দিয়ে তোমাদের সাথে কথা বলছি, বিকজ আমাকে সারা রাত ফোনটা চালাতে হবে, নাহলে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না কিচ্ছু আপডেট। মানে চার্জ হচ্ছে 10%, টাইম হচ্ছে এখন 5:30। তো গাইজ দেখতে পারো, সেই থেকে আমি ফোনটা চালিয়ে দিয়েছিলাম, এখন আমি ফোনটা বন্ধুকে দিয়ে বোর্ডটা খোলা করালাম, খুলে ব্যাগে সব কিছু প্যাক করে নিয়েছি। তো আমার ফোন ফুল চার্জ হয়ে গেছে, চার্জ হতে আমার প্রচুর টাইম লাগে, ওই জন্য দেখতে পাচ্ছ একটু সন্ধে হয়ে গেছে, আর ব্যাক পেন হচ্ছে প্রচুর, গাড়িতেই শুয়ে আলা হয়ে গেছে আমি। তোমরা ভাবছো আমি ডবল স্ট্যান্ড আর সিঙ্গেল স্ট্যান্ড নিজে থেকে কী করে করছি, ঠিক আছে, আমি দেখাতে চাই আমি নিজে থেকেই ডবল স্ট্যান্ড আছে, ঠিক আছে, গাড়িটা আমি ডবল স্ট্যান্ড থেকে নিজেই নামিয়ে দিচ্ছি, ঠিক আছে, এইরকম করে নামাচ্ছি ডবল স্ট্যান্ড থেকে, দেখাচ্ছি সিস্টেমটা। আরেকবার ক্যামেরাম্যান একটু পাশ থেকে দেখাও তো। আর ডবল স্ট্যান্ডে দেখো আমি ডবল স্ট্যান্ডে কীভাবে করছি, আর দেখো আমার এই দিকেও পাটা উঠে গেছে, ঠিক আছে। তো দাঁড়া একটু ব্যালেন্সটাকে করে নিই, ডবল স্ট্যান্ড আমি করে দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে ডবল স্ট্যান্ড করছিলাম। তো ডবল স্ট্যান্ড হয়ে গেল, আমি ডবল স্ট্যান্ড নিজেই করছি, আবার ডবল স্ট্যান্ড থেকে নিজেই নামিয়ে নিচ্ছি, ওইটা কোনো ব্যাপার নয়। চলো ব্যাগটা নিই, বাজার দিয়ে বেরোবো, কিন্তু এখন এখানে থাকবো না, কারণ এখানে থাকলেই তোমরা ভাববে আমি চ্যালেঞ্জটা ঠিকভাবে পালন করছি না, আমি গিলিজ মারছি, ঠিক আছে, এরকম যারা ভাববে, কিন্তু অ্যাকচুয়ালি আমি গিলিজ মারিনি, আমি যেটা করছি জেনুইন করছি, নিজের মন থেকে করছি, ঠিক আছে। তো চলো, রাস্তা খারাপ আছে, আমি এখানে কিন্তু ফোনটা বন্ধ করতে পারি, এখানে আমি ফোন ধরে যেতে পারবো না, এরকম করে আমি ফোনটা রাখছি, এই মিটারে ফোনটা রেখে দিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তা খারাপ আছে, আমি ফোন ধরে যেতে পারবো না। তো গাইজ এখন দেখতে পারো, এখন আছে আমি পলিমপুর বাজারে, ঠিক আছে, সদরঘাটের ব্রিজের কাছে আছি, ওই দিকটা দেখা তো ব্রিজটা, এখানে চারিদিকটা মশানটা দেখতে পারো, এখানে হাওয়া খেতে এসেছি, ঠিক আছে অ্যাকচুয়ালি। আর এইদিকে একটা নতুন একটা জিনিস তৈরি হচ্ছে, আমি দেখলাম যে তৈরি হচ্ছে, এটা কী জানি কী তৈরি হচ্ছে, যা হোক হবে, ঠিক আছে, তো অত আমার ভেবে চিনতে লাভ নেই, আমি অত ভাববো না। তো এখন ব্যাপারটা হচ্ছে, এখন এখানে হাওয়া খেতে এসেছি, কিন্তু সবথেকে বড় প্রবলেম, আমি আগে ভাবিনি যে আমি গাড়ি থেকে নেমে নদীর গাবালে নামতে পারবো না, মানে নদীর গাবালে যদি না নামো, তাহলে তুমি উপভোগটা নিতে পারবে না, সেই ফিলটা তুমি নিতেই পারবে না, তাহলে তুমি কি করলে। তো এখন এই উপরে বসে বসে হাওয়া খেতে হবে, কিন্তু গাড়ির ইঞ্জিনতে প্রচুর ভাব ছাড়ছে, ঠিক আছে, এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা প্রবলেম দিচ্ছে আমার, বেকার ফালতু এলুম ঘোরা তো হচ্ছেই, আর কি করব, যা হোক হবে। এখানে এইছি যখন একবার বসি একটু টাইম স্পেন্ড করি, ঠিক আছে,
আমাকে তো টাইম কাটানোর দরকার ভাই, আমার টাইম কাটবে তো আমার ফায়দা আছে, ঠিক আছে? টাইম না কাটলে আমার ফায়দা নেই। আল্লাহ করে যেন টাইমটা তাড়াতাড়ি করে কেটে যায়। তাহলে তুই আর ফোন ধর, আমি নিচে দিয়ে হাওয়া খেতে যাচ্ছি। তুই আমাকে এইভাবে ফাঁসি দিয়ে চলে যাচ্ছিস? তুই হাওয়া খেতে চলে যাবি? হ্যাঁ চলে যাচ্ছে বেবে, দাঁড়াবে, তুই আমাকে ফাঁসি দিয়ে চলে যাচ্ছিস। তো গাইস দেখতে পারো নিজের চ্যালেঞ্জ নিজেকেই পূরণ করতে হয়। ও আমাকে ফাঁসি দিয়ে চলে গেল, আমি এখানে একাই বসে আছি, আর কি আমার সাথে আর কেউ নেই, ঠিক আছে? চারিদিকে আরও সব ছেলেরা আছে, ওরা সব গল্প টল্প করছে, তো আমি ফেসে গেছি এখানে, ও চলে গেছে হাওয়া খেতে। তো কী করবো, এখানেই বসি এখন, স্ট্যান্ড তো নেই, ফোনটাকে এইভাবেই রাখি দিয়ে এইভাবেই বসি, কিচ্ছু করার নেই ভাই। ভাই সাব চুল ফুল, সত্যি কথা বলতে আমি এখনো গা ধুইনি, ঠিক আছে? লজ্জাও লাগছে জোরে বলতে কথাটা। আমার গা হাত এত চ্যাট চ্যাট করছে, ঘামে গ্যাস ছাড়ছে, গন্ধ যাতে আমি যদি ঘর যাই না, আমার মা আমাকে গুড়ালে তাড়িয়ে দেবে। জানি না কি হবে আমার দলায়, রাত্রি আমি কিভাবে কাটাবো। ও তো চলে যাবে ওর ঘর, ওর গ্রাম আর আমার গ্রাম আলাদা আলাদা। ও আমার পাড়া, আমার গ্রামের ছেলেও লাগে, আমার পাড়ার ছেলেও লাগে, ওর গ্রামটাই আলাদা। ওকে আমি ওর গ্রামে নামিয়ে দিয়ে আমি আমার গ্রাম চলে আসবো। তো দেখি রাত্রেবেলা কেমন করে শুই। ভাই সাহেব কত সুন্দর হাওয়া, খোলা আকাশের নিচে নদীর ধারে, এনে বিখ্যাত হাওয়া দিচ্ছে। এনে দেখতে পাচ্ছ ব্রিজটা, কত সুন্দর আকাশ, কত সুন্দর বাতাস। দেখো এটা হচ্ছে দামোদর নদী, দামোদর নদীতে দেখো আমাদের গর্ব। ও উপরে বসে বসে গাড়িতে বসে বসে পস্তাচ্ছে, আমি এনে হাওয়া খাচ্ছি। এনে বিখ্যাত হাওয়া দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু হালকা হালকা এই যে বিয়ের গন্ধ আসছে। আমার বন্ধু খুব মজা নিচ্ছিল, ঠিক আছে? নদীর বাঁধে চলে গিয়ে হাওয়া খাচ্ছিল, খুব মজা নিচ্ছিল। এখন আমার বন্ধু এখানে বসে আছে, আমিও গাড়িটা ওই জায়গা থেকে এইদিকে নিয়ে এসে ডবল স্ট্যান্ড করে এখন রেস্ট করছি আর নদীর হাওয়া খাচ্ছি। তো আমার বন্ধু কি একাই হাওয়া খাবে নাকি? আমি ওখানে বসে থাকবো? আর টাইমটা বলে দিচ্ছি, কখন নিচে নেমে গেছে, এখন উঠে আসেনি, নিচে বসে বসে ও হাওয়া খেয়েছে, বাথরুম করেছে, আর আমাকে এত জোরে বাথরুম পেয়েছে কি বলবো, বলার নাই। আমি এখনো পর্যন্ত বাথরুম করিনি, সিরিয়াসলি। নম্বর 2 নম্বরটা এখনো পাইনি, 1 নম্বর পেয়েছে, এখনো পর্যন্ত করিনি, কারণ আমি লিমিটে খেয়েছি, তো আমি কন্ট্রোল করতে পারছি। 8টা বেজে গেছে গাইজ, খুবই কষ্টেই কাটলো, রাত 8টা তো পাইলো, পুরো রাতটা কী করে কাটি সেটাই দেখবো। প্রচুর কষ্ট হচ্ছে ভাই। এবার জামাটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? জামাটা এই গায়েগুলো দেখো ঘামে ফুটে গেছে, আর গা হাত চ্যাট চ্যাট করছে, ফুল অবস্থা খারাপ। আর ওখানে বসে অ্যাশ করছে, গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে 2বার করে গা ধুইছে আজকে, কারণ এত গরম 2বার করে গা ধুইছে, আর আমি একবারও না, কারণ গাড়ি থেকে নামতেই তো পারিনি বস, আমি গাটা ধোবো কী করে? আরও টাইমটা কাটুক, তারপর দেখাচ্ছি আমরা আর কী করি। 2000 years later. হ্যালো গাইজ, আমি এখানে অনেকক্ষণ ধরে বসে আছি, এখন 8:51, অনেকক্ষণ হয়ে গেল। এবার আমি দেখবো যে জাহির কি করছে, একা একা কি করছে। ও যাচ্ছি, চলো দেখি ও কি করছে। দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে। দেখতে লিখা আমি কি? হ্যাঁ আমি রিলস দেখছি ভাই। রিলস দেখছে, দেখো ও। যাবি না? হ্যাঁ দেখো রিলস দেখছে। ভাই কোমরে এত লাগছে, পা হাত মুড়ে শুতে হচ্ছে, ঠিকভাবে শুতেও পাচ্ছি না। আর জামাগুলো দেখতে পাচ্ছ সব ঘামে ফুটে গেছে, নুনা ফুটে গেছে, গা দিয়ে গ্যাস ছাড়ছে, পিঠে দেখতে পারো পিঠগুলো সব ফুটে গেছে। তো তোমরা যদি এরকম চ্যালেঞ্জ দেখতে চাও তো আরও বেশি বেশি কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো, যাতে আমি মোটিভেশন পাই আরও এরকম চ্যালেঞ্জ যেন নিতে পারি। বলছি ভাই 9টা বাজছে, তো ঘর থেকে তো ফোন আসবে, চ এখন পাড়াতে যাই, বাইরে বসে থেকে অত ফায়দা নেই, পাড়ায় যাই, পাড়াতে যেয়ে বসবো, সেফটির মধ্যে থাকবো, কারণ রাত হয়েছে, ভোটের টাইম আছে, সমাজদারও ইশারাই কাঁপিয়ে সামনে ইলেকশনে, তো চ পাড়ায় যাই। চ এখন আমরা নদীর হাওয়া খাওয়া হয়েছে, এবার চলে যাচ্ছি এখান থেকে, ভোটের টাইম আছে, বেশি বাইরে বেশি থাকবো না, এখন প্রবলেম নেই, কিন্তু তাও আগে থাকতে চলে যাচ্ছি, কারণ আর বসে থাকতে ভালো লাগে না। আমার ফোনটা একটু চার্জ সার্ভিস খারাপ, চার্জও দিতে হবে, মাচাই যে আবার কাউকে বলবো, ব্যাগটা তো ওই জন্যই নিয়ে এসেছি, ব্যাগে বোর্ড সব কিছু আছে, কাউকে বলবো বোর্ডটাকে লাগিয়ে দে, যে আমি বাইকে বসে বসে চার্জটা দিতে পারবো, তবেই তো আমি রাতে সারা রাত থাকতে পারবো বাইকের ওপরে। ফোনটা তো আমাকে জ্ঞান রাখতে হবে, ফোনটা যদি মরে যায় তাহলে আমি ভিডিওটাই করবো কী করে, বা টাইম পাসই করবো কী করে, বা কোনো শিয়াল কুকুর যদি আসে আমি লাইট মারবোই কী করে, আমাকে সব কিছু দেখতে হবে তো। ভাই অসাধারণ ভিউ, অসাধারণ, এই ভিউটা সেই লাগে এই সন্ধ্যের দিকে সদরঘাটে, তোমার ব্রিজের ওপরে যখন ট্রাফিক কম থাকে তখন সেই লাগে। ওরা পুলিশ, ওরা ডন ভাই, ওরা রুল ব্রেক করবে, কিন্তু ওদের দিকে কেউ আঙুল দিলেও কথা বলতে পারবে না, রং রুটে ঢুকিয়ে দিল। অ্যাম্বুলেন্স হলেও আমি মানতাম, ঠিক আছে, তাও পুলিশের গাড়ি ছিল, কিন্তু পুলিশ একটাও থাকেনি, শুধু ড্রাইভার ছিল, মানে পুলিশের গাড়ি চালিয়ে চালিয়ে ড্রাইভারদেরও অরা বেড়ে গেছে, ঠিক আছে, কোনো বলার নাই, শুধু পুলিশ বলে ওদের ছাড়। আবার এখন ভোটের টাইম, কিচ্ছু বলতে পারবে না, ধরবে তুলে লকআপে গুঁজবে,
আর কেস চাপাবে, গাঁজার কেস চাপিয়ে দেবে। তো এখন আছি আমাদের মাচায় আছি, ঠিক আছে, মাচায় আছি। তো মাচাতে তো রাত কাটাবো না গাড়িতে বসে, গাড়িটা তো আমি আমার এই ঘরের এংনের কাছে নিয়ে চলে যাবো, ঘরের জায়গার কাছে নিয়ে চলে যাবো, এখানে যে একটু সেফটির মধ্যে থাকবো। কিন্তু গাড়ি থেকে তো নামবো না, একটা বালিশ মাকে বলবো একটা বালিশ দিয়ে যেতে, বালিশটা নিয়ে এই যে এটাতে যেমন মাথা দিয়ে শুয়েছিলাম ব্যাগটাতে, সেরকম বালিশটা এখানে মাথা দিয়ে শুয়ে থাকবো, দিয়ে আমার চ্যালেঞ্জটা পূরণ করব। খাওয়া দাওয়া আমি করবো না, কারণ 2 নম্বর যদি পেয়ে যাই কন্ট্রোল করতে হচ্ছে। এখনও সকাল থেকে আমি 1 নম্বর করিনি, ঠিক আছে, খুবই কন্ট্রোল করে রেখেছি, সেরকম জোর পাই না। যদি পাই আমি অবশ্যই দেখাবো আমি কীভাবে করছি। তো হ্যালো গাইজ, আজকে এটা হচ্ছে আমার বেড, ঠিক আছে। আমি রাত্রে খাওয়া দাওয়া করিনি, শুধু মাত্র আমার পেটটা একটু খারাপ হয়ে আছে, আমি সেই থেকে ফোন চার্জে দিয়ে ফোন ঘাঁটছিলাম। আজকে আমার বেডের সেট আপটা দেখাচ্ছি, ঠিক আছে। আমি আমার ঘরের পিছনে আছি, ঘরের সাইডে আছি, কারণ আমি এখানে কেন আছি, কারণ এদিকে শিয়াল কুকুর প্রচুর লেভেলের আছে, ঠিক আছে। আমি না যেন ওইগুলো শিকার হয়, ওই জন্য আমি সেফ জায়গায় আছি। তো রাত্রিরে যদি ভোরবেলার দিকে ঠান্ডা লাগে, তার জন্য তোয়ালে গায়ে ঢাকা নেবো হালকা করে। আর এখানে একটা জিনিস বালিশ, ঠিক আছে, এইটা দিয়ে আজকে আমি শোবো। তো সেট আপটা আমার ঠিকই আছে, এই নিলাম আর এই শুয়ে পড়লাম, ঠিক আছে। এইভাবেই আজকে দিনটা কাটাবো, পাটা আমার এইভাবে মুড়ে থাকবে, বেশ আনকমফোর্টেবলভাবেই থাকছি, আর এইভাবে শুয়ে থাকবো। তো চলো গাইজ, আমার এবার ঘুম পাচ্ছে। এখন বাজছে তোমার 11:30, আর সারাদিন তো গাড়িতে ঘোরাফেরা করে গাড়িতেই বসে বসে আমি খুবই ক্লান্ত হয়ে আছি। কিন্তু এবার এটাই দেখাই যাক যে গাড়িতেই এবার আমার ঘুম ধরে কি ধরে না। তো এখন আমি একটু ঘুমানোর চেষ্টা করছি, যাতে আমার টাইমটা তাড়াতাড়ি কেটে যাক। এখন যে রোড সাইডে আছে, এখন চাপ নেই, যখন 12টা-1টা বাজবে তখন এইদিকে পুলিশের গাড়ি ঢোকে। আমি যদি এখানে এরকম করে শুয়ে থাকি, আমার কাছে ক্রিমিনাল নাহলে চোর নাহলে গাঁজার সাপ্লায়ার ভেবে আমাকে অ্যারেস্ট করে নিতে পারে। তো আমি ভাবছি একটু রাত করে গাড়িটা হালকা করে, মানে একটু আমাদের জায়গা দিয়ে একটু ভেতর দিয়ে হয়ে ঢুকে যাবো, ঠিক আছে। একটু ভেতর দিয়ে হয়ে ঢুকে আমাদের খামারে আবার আমাদের এমনি একটু পালিয়ে দ্বারা আড়ালে, ঠিক আছে, সার্ভাইভ করবো। যেন না রাস্তা থেকে আমাকে দেখতে পাওয়া যায় না, যেন আমাকে, ঠিক আছে, নোটিস করে, এরকম দ্বারা পজিশনে থাকবো। তো এখন একটু শোয়ার চেষ্টা করি। অনেকক্ষণ ধরে আমি ঘুমানোর চেষ্টা করছি গাইজ, কিন্তু ঘুম আর আসছে না। তো আমি ফোন ঘাঁটতে লাগিয়ে দিলাম, ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার চোখের টাইমটা ঠেকলো। তো এখন বাজছে তোমার 12:30। আমি যে শুয়ে আছি, আর এই যে ট্যাঙ্কের এইখানটা, ঠিক আছে, ট্যাঙ্কের এইখানটা, এই যে এই জিনিসটা খালি এত কোমরটা লাগছে, এই জায়গাটাই লাগছে, ঠিক আছে, এই জায়গাটাই লাগছে, আমার জান খারাপ হয়ে শুয়ে শান্তি হচ্ছে না। তো গাইজ, একটা দুঃখর খবর আছে। তোমরা ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতেই পারছো ভিডিওর কোয়ালিটি একদম লো হয়ে গেল কি করে, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গেছে ভাই। স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমার কোনো রেকর্ডই হয়নি, আর অ্যাপসে ক্লিয়ার ডাটা মারলাম তো একটু স্টোরেজ খালি হয়েছে। আর তো এখন আমি একটু 70-30p আমি শ্যুট করছি, ওই জন্যে মানে 730pতে আমি শ্যুট করছি, ওই জন্য এখন ছবির কোয়ালিটি একটু লো যাচ্ছে। যদি আমি 4K বা 1080-60pতে যদি আমি শ্যুট করতাম, তাহলে আগের মতন কোয়ালিটিটা আসতো। কিন্তু আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, তো আমি আগের মতন কোয়ালিটিতে আসতে পারছি না। তো সরি গাইজ, একটু অ্যাডজাস্ট করো, আমার কপালটাই খারাপ। এখন বাজে রাত 2:30। তো গাইজ, দেখতেই পারো আমার চোখে এখন ঘুম চলে এসেছে, কিন্তু ঘুমোতে আমি পারছি না, কারণ আমার ব্যাক পেন করছে অনেক প্রচুর। আমার গলা দিয়ে কথা বেরোচ্ছে না, আমার গলা ভেঙে গেছে মনে হচ্ছে, গলাটা বসে গেছে, আমার খুবই কষ্ট হচ্ছে গাইজ। সিরিয়াস বলছি, আমি কি করব কিছু খুঁজতে পারছি না। এখন দেখতে পারো কেউ কোথাও কিচ্ছু নাই, ওই দিকে দেখো গাইজ, ওই দিকে, ঠিক আছে, ওই দিকে কি একটা চোখের কি একটা লাইট জ্বলছে, আমার ভয় লাগছে প্রচুর। ওই দিকে একটা লাইট জ্বলছে, আমি এই লাইটটা বন্ধ করে দিই, তাহলে ভালো বুঝতে পারবে। এবার দেখো গাইজ, লাইটটা জ্বলছে, চোখ জ্বলছে, মনে হচ্ছে শিয়াল না বিড়াল না কুকুর, আমি কিছু বুঝতে পারছি না, আমার তো প্রচুর ভয় লাগছে, কী করবো। তো যাই হোক, আমি এখানেই থাকবো, সারভাইভ করবো। তো আমি এখন মুখে তোয়ালে ঢাকা দিয়ে ঘুমবো, ঠিক আছে। আমি চেষ্টা করবো গাড়িটাকে একটু স্টার্ট দিয়ে একটু ওই দিকটা ভেতর দিকে একটু যেয়ে ওইখানটা থাকবো, কারণ এখন এই রাস্তার ধারে থাকা যাবে না, ভোটের টাইম। এই জায়গাটা থেকে আমি সরে যাবো, ওইখানে ওই জিনিসটা এখনও সরে যায়নি, ঠিক আছে। আমি এতক্ষণে খেয়াল করলাম, আর কেমন ধরে একটা আওয়াজ করছে গাই, কী করবো আমি, আল্লাহ 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 বাঁচাও, আল্লাহ, এটা কীরকম ধরে হচ্ছে। আমি তাড়াতাড়ি এখান থেকে সরে যাই, সরে যে শুই, একবারই কালকে দেখা করছি, কালকে সকালে দেখা হচ্ছে গাই। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে রাতে আমি এই জায়গাটাতেই ছিলাম, কালকে ওইখানটাতে ছিলাম, ওইখানটা থেকে এইখানে চলে গেছিলাম, এই রাস্তার ধারেই ছিলাম, বেশি ভেতরে ঢুকিনি। আর
ঠান্ডার জন্য তোয়ালেটা নিয়ে নিয়েছি। এখন ঘড়ির টাইমে তোমার বাজছে 5টা, ঠিক আছে, দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে। আমি কালকে রাতে ফোন ঘাঁটতে ঘাঁটতে উঠতে পারছি না, কোমরটা এত লাগছে বাবারি। আমি কালকে রাতে ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে গিয়েছিলাম। 4:30 ঘুমটা ভাঙলো। 4:30 ঘুম ভেঙে আমি ফোনটা মাকে দিয়ে মাকে চার্জে দিয়ে করাই। দিয়ে এখন চার্জ একটু হয়ে গেছে, ঘর থেকে আবার ফোনটা নিলাম চার্জ দিয়ে এখন উঠছি গাড়ি থেকে। আমাকে এত জোরে প্রেশার পেয়েছে ভাই, আমি থাকতে পারছি না, সত্যি প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর প্রেশার পেয়েছে। তো গাইজ আমি এতটুকুই বলতে চাই যে আমাকে মনে হচ্ছে না যে আমি চ্যালেঞ্জটা 12টা অবধি কন্টিনিউ করতে পারবো, কারণ আমাকে জোরে ভাই নম্বর 1টা কন্ট্রোল করে নিচ্ছি, নম্বর 2 পেয়ে গেছে ভাই প্রচুর জোরে। আর পেটে লাগছে প্রচুর, শরীর খারাপ। আমার চোখ মুখ দেখতে পারো সব ফুলে গেছে, গলা ফলা কেমন ধরা হয়ে গেছে, ঠিক আছে। ঠান্ডা লাগছিল কি, আমাকে মনে হচ্ছিলো যে একটা চাদর মাদর নিয়ে এলে ভালো হতো, ঠিক আছে। এই তোয়ালেটা অতটা আমার সাথ দেয়নি রাত্রিরে। তো সরি গাইজ, যদি আমার থেকে কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবে। যদি চ্যালেঞ্জটাই আমি কিছু কমতি দিয়ে থাকি তো তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যাতে আমি মোটিভেট হয় আর যাতে এর থেকেও ভালো ভালো চ্যালেঞ্জ দিতে পারি। আর কি নেক্সট চ্যালেঞ্জ চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা অবশ্যই করব। তো গাইজ আমি আর থাকতে পারছি না, আমি চ্যালেঞ্জটা গিভ আপ করবো। আমাকে জোরে 2 নম্বর পেয়ে গেছে, আমি আর কন্ট্রোল করতে পারছি না, তো আমাকে করতেই হবে চ্যালেঞ্জটা গিভ আপ। তো এটার জন্য সরি। আর আমি গাড়ি থেকে নামছি। ও ও বাবা, ও হাল লাগো, কোমরটা কি লাগছে। তো গাইজ আমি তাড়াতাড়ি যাচ্ছি বাথরুম, আর তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে সাকসেসফুল আমি একটা ইউটিউবার হতে পারি।